আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতেই পাচ্ছেন আমি ফার্স্টেই জামগুলো ধুয়ে নিচ্ছিলাম। এই পাকা পাকা টুসটুসে জামগুলো যদি ভর্তা করে না খাই তাহলে কি হয় বলেন? এই পাকা জামের সিজনে অবশ্যই তো একবার জামের ভর্তা তৈরি করে খেতেই হবে। জামগুলো দেখতে এত সুন্দর ছিল, মনে হচ্ছিল এমনিতেই খেয়ে নিই। তো আমি একটু লবণ দিয়েও টেস্ট করছিলাম। ছোটোবেলায় যেরকম আমরা জাম কুড়িয়ে এনে লবণ দিয়ে খেতাম, ঠিক সেই রকমভাবে খুবই মজা লাগছিল, অনেক বেশি মিষ্টি ছিল। তো ভাবলাম যে এতগুলো জাম তো আর এইভাবে খেতে পারবো না, তো ভর্তা করে খাই, সবাই মিলে খাওয়া যাবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আমার এই জাম ভর্তা তৈরি করা দেখে যার যার খেতে মন চাইবে অবশ্যই জাম কিনে এনে অথবা গাছ থেকে পেড়ে ভর্তা করে কিন্তু খেতে হবে। লোভ লাগলে কিন্তু আমি দায়ী নই। তো ফার্স্টেই আমি লবণ দিয়ে দিলাম, এরপর একটা মরিচ লাগবে, তো আমি গাছ থেকে একটা মরিচ নিয়ে আসলাম। মরিচটাকে কুচি করে দিয়ে দিব এখানে। এরপর দিচ্ছি আমার ঘরে তৈরি করা কাসুন্দি। যারা আমার কাসুন্দির ভিডিওটা দেখেননি তারা দেখে আসবেন কষ্ট করে। তো আমি এখানে 2 চামচ কাসুন্দি দিয়ে দিলাম। এরপরে একটা প্লেট নিচ্ছি, প্লেট নিয়ে এটাকে উপরে দিয়ে ঝাঁকি দিয়ে নেব। যারা এটা করাতে এক্সপার্ট না তারা অবশ্যই একটা বক্সের ভিতরে নিয়ে ঝাঁকি দিয়ে নিতে পারেন, এতে কিন্তু আর পড়ার কোনো চান্স থাকবে না। তো আমি যেহেতু পারি আমি প্লেট দিয়েই করে নিলাম। দেখেন আমি 2 মিনিটের মতো এটাকে ঝাঁকি দিয়ে নিয়েছি, কত সুন্দর সফট হয়ে গিয়েছে। যেহেতু পাকা জাম এটা কিন্তু অল্পতেই হয়ে যাবে। তো দেখেন কত সুন্দর হয়েছে। আর বাটিটা কিন্তু একটু মেসি হয়ে গিয়েছে, তো আমি আর পরিষ্কার করছি না, যেহেতু আমরাই খাওয়ার জন্য তৈরি করেছি এটা। তো আলাদা করে আর ছোট বাটিতে পরিবেশন করলাম না, এমনিতেই আমরা একসাথে এটাতেই খেয়ে নিলাম, আমি আর আমার আম্মু। তো এটা হচ্ছে আমার ছেলে খাবে না, সে এমনিতেই জাম খেয়ে নিয়েছে, তো এর জন্য আমরা একটু ঝাল ঝাল করেই করেছি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এটা দেখে কার কার জাম ভর্তা খাওয়ার ইচ্ছা হয়েছে আর ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।